এসব কি হচ্ছে? আচ্ছা, তোমার মধ্যে মানুষের মধ্যে বাঁধা থাকে, আমার হলো মশা। আমি তো ওই মানুষের মধ্যে বাচ্চারা সব কথা বলবো। আরে হাত পা তোলা যে নয়, এরকম মশা নিত্য। তোমার যদি মশা নিত্য শিখতে ইচ্ছে করে তাহলে এসো। না ভাই, তোমার মতো তাড়াতাড়ি হাত পা ছোড়াছুড়ি করা থেকে লেফট রাইট করা অনেক। আমি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আরে তোমার অশিক্ষিত মশা, মূর্খ। ওই যে দেখো একজন দাঁড়িয়ে ঘুমাচ্ছে, হাত ধরে বলো অশিক্ষিত বলবে না, মূর্খ বলবে না। কাল আমি যে বাড়িতে ঘর থেকে গিয়েছিলাম, সে বাড়িতে তা ছড়া শিখেছি। বলবো বলবো, আরে তো বলো না, ইংরেজি ছড়া কিন্তু বুঝতে না, সব মশারা ইংরেজি বুঝে। হামকি সামনি স্যারো, তারপর আরে যাও না, আমার খেতে আসছে কিন্তু মুখে আসছে না। হামকি ডামকি স্যালোনে ওয়াল। গোল হয়ে যায় রাখালের পাল, হামটি ডামটি মিলে গেছে গানা বাংলা ইংরেজি মিলে না। আরে না সব ব্যাপার হচ্ছে কি, হামকি ডামকি মুক্ত হওয়ার পরে আজ ছেলেটিকে একটা আমাদের তোমার কাঁদতে থাকে। ছেলেটি জীবনে আর পড়েনি, তাই আমার মুখস্থ হয়নি। আমি তো জানি যে ছাত্রটি বাড়িতে রক্ত তুলেছে, সে এসেছে পড়তেই চায়, সারাক্ষণ সিনেমা দেখে। আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে। Humpty Dumpty sat on the wall. How I wonder what he was. Up above the wall so high, like a diamond in the sky. Hey! এটা চুপচাপ বসে বলো। কেউ কোনো কথা বলবে না। আমাদের রাজা বাবু এখনই চলে আসবে। দীর্ঘ 5 দিন বসে আছি, আধা ঘন্টা আসছে না। আমিও দাঁড়াতে পারছি না। আমার বড্ড ঘুম পাচ্ছে। মশাই, আমাদের এই রাজধানীটা পাবো। কেন? রাজা করলে তো হবে কেন?
যে লোককে আমাদের মারার জন্য ওষুধ ছিল আমি তার গান কামড়ে দিয়েছি। ও নেক তারপর ও বাবা গো, ওর ডেটা ভেঙে গেছে। আহা! আরে তোমাকে কত করে আমি বলেছি, তুমি হলে কি আর ডায়াবেটিসের রোগী, তোমার বেশি রক্ত খাওয়ার নিষেধ। তুমি কেবল দিনে একবার রক্ত খাবে মানুষের, তাও হচ্ছে গিয়ে ওই গুরু মানুষের পায়ে রক্ত। যাবো না, না খেতে পেলে আমি মরে যাবো, যাবো না। যাবো না, আমার একটা আর্জি আছে। এখন কোনো আর ছিল, আরে আমার অন্যদের খিদে লেগেছে। আমার খাদ্য মশাটা কি ভাত রুটি খায় নাকি? সেটা দেখলেই বুঝবে। এই আনন্দের দিনে তোমরা আমার কাছে যা যাবে তাই আমি তোমাদেরকে দেবো। রাজা বাহাদুর, গত 6 মাস হলো আমাকে গুলশান বনানী এলাকার মানুষের রক্ত খাওয়ার জন্য পাঠানো হয়েছে, কিন্তু ওখানে রক্ত পাওয়া খুবই সমস্যা। তোমার মাথা খারাপ। গুলশান বনানী মানুষের শরীরে তো বেশি রক্ত, ভালো রক্ত, দামি রক্ত। আমি যদি একবার সুযোগ পেতাম। বলো তুমি কোন এলাকার দায়িত্ব চাও? আমাকে দেখো না, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর এলাকার মানুষের রক্ত খাওয়ার অনুমতি দিন না। ওকে শান্তিনগর এলাকার বাড়ি তোর ব্যবস্থা করো। তাই হবে যাবো না। আমার একটা ছোট আইডিয়া আছে, যাবো না। ওর বদলে তাহলে আমাকে গুলশান বনানীতে পাঠিয়ে দিন। আমার অনেক দিনের শখ গুলশানে গোল গোল মানুষের রক্ত খাবো, বনানীতে ভোর ভোর উড়ে যাবো। কি মজা! ওখানে কোনো গরিব মানুষ নেই। হ্যাঁ, তোমরা তো জানো আমি বেশ কিছুদিন গুলশান এলাকায় ছিলাম। ওইখানে অনেক বিদেশিরা থাকে। রক্তের কি স্বাদ! কোনোটা চকলেট ফ্লেভার, কোনোটা পাইনাপেল ফ্লেভার, কোনোটা আর বলবেন না মশাই, এই এবার বুঝি আমার মশাইয়ের জন্ম নেওয়াটা এই সার্থক হবে। মনে হচ্ছে এই এখনই ছুটে যায়, এই কামড়ে দেই ওই ওই বড় লোকের 10 কোটি ছড়িয়ে। আমি শেষ করবো। আমার কেমন যেন মনে হচ্ছে। ওই যে ওই দেখো, আমাদেরকে মারার জন্য আকাশে হেলিকপ্টার দিয়ে উঠে যেতে সবাই সবাই মাটির সাথে শুয়ে পড়ো। তোমরা সবাই আত্মরক্ষা করো। রাজার মতো জীবন বাঁচাও। উঠিয়ে তুমি আমাকে করো। নিজে বাঁচা পাবেন না, তা কখনো পাবেন না। আমাকে নিয়ে যাও, উঠে আমাকে নিয়ে যাও। আমার পাটা দিল না, আমাকে নিয়ে যাও, আমার পাটা দিল না, নিয়ে যাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল। রাত করলাম, কি করবো বলো? আমার মশা হলো তো এক মেয়ে মশা, তোমার সঙ্গে বেড়াতে যাবো, তাই একটু সঙ্গে কিছু করতে হবে না, তাই তো আসতে দেরি হয়ে গেল। রাত করলাম, আমি তোমার উপরে রাগ করতে পারি। তোমার রূপ এত সুন্দর কেন? ভয়ে কেঁপে উঠি। কেন যেন মনে হয় অতটা কম নয়।
প্রিয়তমা, আমি তো একটু মজা করছিলাম, তুমি তাদেরকে মজাও করছো না। জানতো না তুমিও দেখি একেবারে সাকিব খানের মতো। তোমার গলার শব্দ শুনে আমার বুকের মধ্যে কেমন যেন গুনগুন, গুনগুন, গুনগুন করে ভালোবাসার সুর বেজে ওঠে। তাই বলি, শোনো, তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। হ্যাঁ, তোমাকে তোমার কারাজামে 5 তারকা হোটেলে বিদেশি মানুষের রক্তকে ঘৃণা করো। ওখানে ওখানে কোনো ওখানে কোনো ওখানে দেশি মানুষের অনেক রক্তে অনেক ভেজাল। ওখানে কোনো দেশি মানুষ নেই, বিদেশি মানুষের রক্ত দিয়ে ডিনার করা হবে। ওদের রক্তে কোনো ভেজাল নেই। দেশি মানুষ খাবারে ভেজাল মিশায়, ফরমালিন, ইয়াবা, মদ, গাঁজা কি সব টাইপাস খায়। তাই ওদের রক্তে ভেজাল আছে। তাই ওই রক্ত তোমাকে খাওয়ানো যাবে না প্রিয়। তোমার এত সুন্দর রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে না। চলবে না কি? তুমি আমার নিয়ে এত ভাবো। আমি ভাবি, কি জানি বললে, আমাকে কিন্তু কোথায় যাবে? ওই যে বললাম 5 তারকা হোটেল। শোনা আমার যে আর রস হয়েছে না, এক্ষুনি চলো সেই 5 তারকা হোটেলে। দেখো হোটেলটা অনেক সুন্দর না? 5 তারকা হোটেল। তোমার পছন্দ হয়েছে নাকি? শোনো, দেখো দেখো দেখো, তোমার আমার জন্য ফলের জুস রেডি রেখেছে। আসো একটু খাই, আসো আসো আসো। কেন আমি একটু ফলের জুস খাবো। ফলের জুস খাবে না? না, ফলের জুস খেলে আমার হয়ে যায় না। আমি ফলের জুস খাবো একটু খাওয়াবে না? না। প্রয়োজনে আমি তোমাকে 5 লিপস্টিক কিনে দিই। আরে বাবা, আমি এইসব করতে থাকা মানুষের রক্ত খাবো। রক্তই খাবে? আচ্ছা, সেসব কথা বাদ দাও, আসল কথায় আসি। তুমি আমাকে বিয়ে করতে পারবে সেটা আমি বলবো। আমার মামাকে বলেছি, অনেক দিন ধরে আমার পিছনে আছে। বাবা তোমাকে খুব পছন্দ করে। সে বলেছে, এদিন আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। তোমার বিয়ে মানে? এসব কথা আগে বলতে, আগে বললে কবেই বিয়ে করে ঘরে নিয়ে যেতাম। অনেক দিন হলো মা বিয়ের কথা বলছে, আমি রাজি হই। তাহলে তো ভালো হলো। শোনা, আজ আমি আর বাড়ি ফিরব না। আমরা আজ বিয়ে করে ফেলবো। আজই হ্যাঁ, মানে হঠাৎ পালিয়ে বিয়ে করলে এই সমাজের মশারা কি বলবো? মশা হলো তো আমরা এক সমুদায় বসবাস করি। আরে রাখো তোমার সমাজ। আমাদের বিয়ে করবে কিনা সেইটা বলো। শোনো, আমার মামাতো ভাই একদিন যদি আমাকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে যায়, তখন এই তখন কি করে, হ্যাঁ? হাসি বের হয়ে যাবে, হ্যাঁ। প্রিয়তমা, আমি তো তোমার ভালোবাসার পরীক্ষা দিচ্ছি। রাগ করলা? তোমাকে বিয়ে করতে আমি সব সময় রাজি আছি। চলো এখন রাজি আছি। এক্ষুনি আমরা কাজ অফিসে গিয়ে চলো, আমি রাজি। তোমার যে কোনো কথা শুনতেই আমি রাজি আছি। বলবো না রে, বলবো না রে।
প্রজাদের সুখ দুঃখ তদারক করা। প্রজাদের সুখ দুঃখ তদারক করা। কিন্তু আপনি আমার মন্ত্রীর পাশে রয়েছে শক্তিমান সেনাপতি, আজ পর্যন্ত রাজা হওয়ার পর প্রজাদের কোনো সুখ দুঃখের সম্মান পায়নি। তাহলে কেমন আছে আমার লক্ষ কোটি প্রজা সাধারণ? রাজ্যের প্রজারা তো স্থিতি আছে যে তারা কখনো ভূমিকাকে জাগ্রত হয় না। মিথ্যে কথা। বলা আমি এত করে বলা ভাবছি তবু আমার রাগ করছে না। সেনাপতি, আমার সাথে ইয়ার্কি করা হচ্ছে। সামান্য ভরসা আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজ্যে অশান্তি তৈরি করেছে। মন্ত্রী হয়ে গোলদের হেলিকপ্টারে ছড়তে পারলে কিন্তু মশার সুখ ছড়ানো হলো হেলিকপ্টার দিয়ে। আর বলো না, গতকাল রাত্রে আমার স্ত্রীর নাকে তিনটি মশা কামড়ে দিয়েছে। আমার স্ত্রীর সে কি কান্না! এই শহরের শাসনভার মশাদের উপর ছেড়ে দিয়ে চলুন আমরা বড় বাসায় চলে যাই। আর সামান্য বর্ষাদের হাতে আমার রাজ্য ভার তুলে দিয়ে আমি চলে যাবো বড় পাশে। না না না, মানুষ রাজা হয়ে তা কখনোই হতে পারে না। মন্ত্রী, আমাকে বলা দাও, আমাকে বলা দাও। আপনার মহামন্ত্রী খেয়ে নেবে। মন্ত্রী, আজ আমার দুঃসাহস তোমাকে এমন করে হলো, আমার গলা তুমি ছেড়ে গেল করে কান ধরে মন্ত্রী, কান ধরে। সামান্য মশা হয়ে আপনার স্ত্রী রক্ত খেতে পারবে আর মন্ত্রী হয়ে কি আপনি আপনার একটি কলাও খেতে পারবেন না? মশা, মশা, মশা। কে? এই সেনাপতি, মন্ত্রী। মশা মশা, মশা। বাড়িতে রাস্তায় স্কুলে বাজারে ওই একটাইতে সিটাইতে জিটাইতে ওই জমিতে সব জায়গায় মশা মশা রে। সেনাপতি, আমার রাজ দরবারের সকল দরজা জানালা বন্ধ করে দাও, যাতে করে একটি মশা প্রবেশ করতে না পারে। তাই বলি আমরা দেখি আপনার চেহারা মশার মতো দেখে। তুমি কি বলছো? রাতে কি মশা? চেয়ে দেখো, চেয়ে দেখো, আমি রাজা। আপনি মশা, আপনি মশা। এই দেখি আপনি মশা। না না, বাঁচাও বাঁচাও বাঁচাও। মশার ভয়ে পাগল হয়ে গেছে যাপনা। ও খুব ভয় পেয়েছে মন্ত্রী, এই মুহূর্তে ওকে একটি কলা খাও। যাপনা শোনো, তুমি আমার কাছে যেতে, আমার এখানে মশার কোনো ভয় নেই। না না না, আমি এই সময় থাকবো না। এই সমস্যায় আমি চলে যাবো। না, তা কখনো হতে পারে না। তুমি আমার এই রাজ্য ছেড়ে কিছুতে চলে যাবে না। প্রয়োজন হলে তুমি আমার খাটে ঘুমাবে, তবু এই শহর ছেড়ে চলে যাবে না। তাহলে কি আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। যাও, এই কলাটা খাও, তোমার মশার বাড়ি কেটে দেবে। খাও। ও কলা, আরে কলা কলা দাও। মশা 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 খাও মশা মশা মশা। এই শোনো, তুমি চেয়ে দেখো, চেয়ে দেখো আমার এই রাজপ্রাসাদে একটিও শোনে কি হলো যাবো না? না, মানে ইয়ার কি হয়, ও কিছু না। শোনো, তুমি এই শহরের সকল প্রজা সাধারণকে বলবে, কি বলবে জানো? এই শহরের সব মশা আমরা মেরে সাফ করে
দেওয়া হয় গতকাল সন্ধ্যায় সে একটি চাইনিজ রেস্টুরেন্টে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। হঠাৎ চাইনিজ রেস্টুরেন্টে বললো কেন? ওই অনেক দিন থেকেও বলছিল চাইনিজ খাবার মানুষের রক্তের স্বাদ কেবল তার দেখে দেখার জন্য খুবই শোক ছিল। কোন সহজ সরল নিষ্পাপ মশাটাকেও মানুষ হত্যা করো। মন্ত্রে, তুমি সব মানুষ মশাটাকে জানিয়ে দাও। কেউ যেন বসে বসে না থাকে, আক্রমণ করো নাই মানুষের উপর। তুই যাচ্ছি না বাবা, জাহাপনা, একে ধরে নেওয়া হয়েছে 15 নম্বর দলের মধ্যে। এই লোকটি মশারির ব্যবসা করে। কি? মশারি ব্যবসা? আমাদের যে ফলে বলে করে কবি করে হত্যা করার জন্য এই মশারি নামে কাজ করে করছো তুমি? না, এই লজ্জার সাথে গুলো কামড়বে। যাবো না যাবো না, আমি খাবো তুমি খাত থেকে কিন্তু খাই যাবো না। তুমি তো ছেলে মানুষকে কত করে? আরে তোমাকে আমি বিশেষ কাজে কাজে পাঠিয়েছিলাম। যাইনি যাবো না, আগে গিয়েছিলাম ভেবেছি ওর রক্তকে তবেই যাবো। বলতে, আরে তুমি হলে কিনা আমার মনে, তুমি কদিন পরে মশা রাজা হবে, আর তুমি কিনা চাচ্ছ এরকম একটা আসামি রক্ত খেতে? যাবো না, আজকাল না খুব গন্ধ করে খিদে পায়, তাই একটু খাই যাবো না, একটু খাই। ওদের রক্ত খাওয়া দেখে আমারও ভীষণ লোভ হচ্ছে। আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। এই শুরু ফুটিয়ে রক্ত খাওয়ার ক্ষমতা আমার নেই। যাবো না, আপনি মানুষের মতো নিষ্ঠুর হওয়ার না, যাবো না। আপনার বসে করে শ্রেষ্ঠ দয়া সাধন শ্রেষ্ঠ দয়াল কি যাবো না। খোদা, তুমি কি বেহুলা লক্ষ্মী করে গল্প জানো? জি, যা ছোট পুত্র লক্ষিন্দর তাহার জন্য তৈরি লোহার বাসর স্ত্রী ছিল রূপবতী বেহুলা। আরে বাচ্চা ছিল সুন্দর একটি সিন্ধু। এই জাতীয় নায়কের সব রূপে বংশের বলে দিল লক্ষ্মীন্দরকে। জি জি জানি, যে আমাদের নিত্যদিনের জায়গা কিনতে যাবো না। শোনো, তোমার মুশারি হবে তেমনি লোহার বাসর। তবে তুমি প্রতিটি মুশারিতে একটি করে ছোট সিন্ধি লাগবে। এই যা দিয়ে আমরা অনায়াসে ডুবে এই কামড় মারতে পারি ওই মানুষগুলোকে। যাবো না, আমি পারবো না, যাবো না। চরম বিশ্বাসঘাতকতা, যাবো না। তোমার বাড়ি আক্রমণ করেছে। কি বলছেন যাবো না? আজকে আসো, মাস্টার মশাইকে বানিয়ে দাও। মাস্টার মশাই, তোমাদের চেষ্টা করার জন্য এরকম মশারি দরকার। আমাকে ডেকেছেন যাবো না? দেখেছি। দেখো তো, একে খেতে তোমার কেমন লাগবে? বাহ, চমৎকার, রক্ত হবে সুস্বাদু। এসো এসো, কাছে এসো, তোমার মতো মানুষ আমি কতদিন পাই না। কে তুমি? আমাকে সবাই মস্তাঙ্গ সামনে রাখে। ওর আসল নাম হলো আমি ডেঙ্গু জ্বর জন্ম দিয়ে থাকি। ডেঙ্গু? ও বাবারে, দেশে কিন্তু
চাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না না না, এই মানুষের সাথে আমাদের সভা করা সম্ভব নয়। মানুষ হচ্ছে গিয়া আমাদের প্রথম শত্রু। জি না না না, একটু খারাপ। হ্যাঁ একটু ভুল করুন। মানুষের একটা আমাদের সাথে সভা করতেছে। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। কি বলছো? বলুন, আমরা সবাই বসতে পারি যদি হেলিকপ্টার দিয়ে ওষুধ ছিটানো না হয়, ডিডিএসপি বন্ধ করা হয়, তবেই আমরা সবাই বসতে পারি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা সভা করতে প্রস্তুত আছি। আপনি যদি হেলিকপ্টারকে ওষুধ ছিটানো বন্ধ করেন এবং ডিডিএসপি না দেন, তাহলে আমরা আপনাদের সবাই রাজি আছি। কি করে ফাঁস হয়ে গেল আমি যে কিছু বুঝতে পারলাম না। আমি তোমাকে চিনিয়ে দেবো। এবার আমি এমন করে জাল বেঁধেছিলাম, আমরা সাথে সাথে সভা করার সময় আমার সেনাপতিকে দিয়ে বসাকে আক্রমণ করবো। আর এই সেই আক্রমণে এদেশের মানুষের সমস্ত একেবারে করে দিব। এই লড়াই আর না, তুমি আমাকে কি বলবে? তোমার কাছে আর কোনো নেই? তাহলে এভাবে ওই সেনাপতির কাছে তোমাকে চিকিৎসা দিতে মশার যন্ত্রণায় আমার রাজ্যের কলজা সাধারণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তাই মশার বিরুদ্ধে হবে। মনে রেখো সেনাপতি, এভাবে যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ মশাদের বিরুদ্ধে মশা সেনাপতি চুপচাপ বসে থাকুন। মশাটাকে মারতে হবে, জাহাপনা মারবেন না। মশা তোমার পেছনে কোথায়? ওটা আপনার হাতের কাছে, লড়বেন না। তোমার গ্রামের গলিতে মশা মরবে তো? বলতে পারছি না জাহাপনা, নড়াচড়া করলে বুঝি আপনার শরীরও লাগতে পারে। রেডি, 1 মন্ত্রী, তুমি আমাকে একটি কথা দাও। গুলি করছি কিন্তু। তুমি আমাকে বেরো না, সেনাপতি, তুমি আমাকে বেরো না। আপনাকে নয় জাহাপনা, আমাকে কাজে আগে মশাকে। তুমি কামায় কাজে আসো না। মশার জন্য। মশা
তুমি আমাকে মাফ করে দাও বলছি তাড়াতাড়ি করো না, দত্ত হুজুর, আপনাদের করা আমি বলুন আমি সব ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ বলুন আপনি কি খাবেন? বিস্কিট, চানাচুর, আইসক্রিম নাকি শুধু কলা? আমি ভালো মানুষ আমি ভালো, ওরা সব খারাপ। আমি ভালো রাজার মন্ত্রী যারা তোমরা সবাই খারাপ। আমি তোমাদের খাবো। বলুন আপনি কি চান? আপনি যা চান আমি তাই দিব। বিনা মুক্তার এমনকি আমার এই রাজ্যটা লিখে চাইলেও আমি আপনাকে দেবো। আপনি আমাদের মাফ করে দিন। এটা সব কিচ্ছু চাই না আমি। তাহলে ওই খারাপ মানুষ তোমরা। আপনি আপনি আমাদের বাবা মা আমাদের মা করে দিন। তোমরা বলবে নোংরা মানুষ। না না বলো, এই যে আমি স্ত্রী করে চাওয়া বলেছি। আমার এই শরীরের ভেতর প্রতিদিন 100 টাকা করে আতর স্প্রে করি। একটু করতে নাই একবার সুগন্ধি। আমি কুকুরের করে লাগাবে গান বন্ধ কিছু নেই। নোংরা তো মুরগি লাগবে। তোমাদের এই শহরের সব খারাপ। রাস্তা খারাপ, পচা নর্দমা, ধুবা আবর্জনা, পচা নর্দমা। ধোঁয়া আবর্জনা আমাকে ফুল বন্ধ করে দিন, আমি আজই সব পরিষ্কার করে দেবো। রাস্তায় রাস্তায় মেন হলে ডাক্তার নেই, সেখানে জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ কথা। হুজুর কি আর বলবো হুজুর, আমাদের এই এলাকার জনসাধারণগুলোর একটু সমস্যা আছে। ওই মেয়েগুলো ধাক্কাগুলো হারামজাদা চলে সব জায়গায় জন্ম নিচ্ছে মোটা। আমার মুখের মধ্যে ঢুকে গেছে 500 বছর। আসলে কথাটা হচ্ছে আমরা মশার জ্বালায় আমরা মানুষেরা সবাই মিলে সেই মশাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এটা হবে 3য় বিশ্বযুদ্ধ। মশার বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে। কোনো লাভ নেই, তোমরাই খারাপ। আমরাই খারাপ। আমি তোমাদেরকেই খাবো। মশার জন্য মরে গেছে আমাদের সব কিছু অপরিষ্কার করে রাখো, সেখানে জন্ম নিচ্ছে মশা। বেশি বেশি জন্ম নিলে তো তোমাদের কামড়াবে। মন্ত্রী এটা হচ্ছে কৃষক। তাহাই তো মশার জন্মস্থানগুলো ধ্বংস করে দিলে আর মশার জন্ম নিবে না। তুমি বড় ভালো মানুষ। আমি মানুষ নই, আমি দত্ত। সুদত্ত। এই বাহ, কি চমৎকার সুদত্ত।
শুধু ধৈর্য দাদা, তুমি এই বাড়িগুলোকে কিভাবে সুবিধা বড় ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষে মানুষে ভালোবাসা থাকে, সুখ থাকবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে। এসব কথা তোমরা আমাকে আগে বলনি কেন? বলেছি অনেক মহান বলেছি ভাই, তোমাকে কাছে কাছে বলি চিন্তা করবার কেন না? আমাদের এই রাজা বাবা খুব হিংসুটে আর আমার নামে কি বদনাম? তাহলে বলছিলাম যে তুমি কি কাজে তোমাকে একটা সত্যি কথা বলি, আমাদের রাজাটা না বড়ই হিংসুটে। আসলে আমার সেনাপতি আর মন্ত্রী প্রচন্ড ক্রিমিনাল, আমার নামে বদনাম করে। আমি ভালো মানুষ, তোমরা কে বলো? তোমরা ভালো হলে কি আর এই শহরে এত মশা হতো? এইটা তুমি কি বললা তো দাদা? এই মানুষ ভালো হলে তুমি মশার জন্ম দেবে না? আর মশার জন্ম দেবে বন্ধ বলে চারপাশে তোমরা নোংরা রাখো, অপরিষ্কার রাখো, আবর্জনায় ঢেকে রাখো, সেখান থেকে এই জন্ম নেই মশা। সেটা বলি মন্ত্রী আজ পর্যন্ত আপনারা আমাকে কোনোদিন এই যত দাদা মুখের বাণী করে পাবে কেন বলুন তো? আমার কোথায় কোথায় পরিষ্কার আছে বলুন তো? বলেছি হুজুর, অনেকবার বলেছি। আমি তোমাদের প্রাসাদে আসতে আসতে শুনলাম গত রাতেও নাকি 5-8 মানুষ ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। কি করবো হুজুর? আমার রাজ্যের দুনিয়া সাধারণ তাদেরকে দিয়ে আমি বড় বিপদে আছি, তাই তো আমি মনস্থির করেছি এই মশাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। এটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, মশাদের বিরুদ্ধে মানুষের যুদ্ধ। আর ওই মশাটা কি? হ্যাঁ, ওর নাম বলুন মাস্টার। এই কথা কথা ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কাগজ লাগিয়েও তো মারতে পারছি না হুজুর। এই যে বললাম তোমার চারপাশটা পরিষ্কার রাখো, বাসি পচা পানি কোনো পাত্রে জমিতে দেবে না, তাহলে দেখবে এডিস মশাটা দণ্ড হবে না। এই সেনাপতি, এই লোকটা কি বলছো? ঠিক বলছে। চলো দেখো, আমি তোমাদের সাথে নিয়ে পুরো শহরটা পরিষ্কার করে দেখাচ্ছি। দেখবে সব এডিস মশা ধ্বংস হয়ে যাবে। মন্ত্রী, সেনাপতি, তোমরা সকলে মিলে দায়িত্ব বাঁচাও। সেই সাথে আজ আমাদের মেহমান সত্যতাকে শ্রদ্ধার সালাম জানাও। অনেক বছর পরে বোধ হয় এই ধরনের একটা উদ্যোগ, এই নাটক বা ধরনের মঞ্চস্থ করা। তো পরেরটা নিশ্চয়ই অনেক বছর হবে না, সহসা নিশ্চয়ই আরও নতুন নতুন প্রোগ্রাম করবে আমাদের এই যুব সংঘ। আমি বললাম যে এই বছরকে নতুন বর্ষ ঘোষণা করা হয়েছে, সরকার ঘোষণা করেছে। তারপরে রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন, মৃত্যুদিন তো সামনে আছে না শ্রাবণে। আমরা এই দিবসগুলোকে আরও উদযাপন করবার বিষয়ে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, যুব সংঘ সকলেই উদ্যোগ দিতে পারে। আমরা এই পিএইচসির এই 54 জায়গা থেকে যারা থাকি তারা আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলি এই ধরনের বিভিন্ন আয়োজনের মাধ্যমে।
ছোট ছোট বাচ্চারা আছে, কিশোররা আছে, কিশোরীরা আছে, তরুণরা আছে, সকলকে সম্পৃক্ত করে বিভিন্ন আয়োজন যাতে আমরা সামনের দিনে আরও করতে পারি। আমার দিক থেকে সর্বসমাবেশন থাকছে, কিন্তু উদ্যোগটা লাগতে হবে আপনাদের সকলে। আমার লম্বা করার দরকার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করছি মাননীয় প্রধান অতিথিবৃন্দ তার মূল্যবান বক্তব্যের জন্য। উপস্থিত শ্রুতি, আমরা আয়োজনের প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি। ধন্যবাদ জ্ঞাপনের জন্য এবারে অনুরোধ করছি বিপিএটিসি যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জনাব শামীম হোসেন মহোদয়কে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।